আমার মা সামনে পেটটা দেখেন চাঁদ রে চাঁদ বলেই না, চাঁদে মুদি যা রকেট পাঠাইছে, লোকে চাঁদে হেগে দিয়ে আসছে, আমাকে চাঁদ বলবে দিয়ে আমার গায়ে হেগে দেবে রে। ওরে আমার মানিক রে, ওরে মানিক লয় খানিক রে, ওরে আমার সোনা রে, তোর সোনা লয় বাবা সোনা, ওরে আমার ধন রে ধন রে ধন রে। হ্যাঁ হ্যাঁ তোর ধন, হ্যাঁ ধন বলি না, লোকে ধন দিয়ে টানাটানি করি বাবা। ওরে বাবা তুই আমার 7 রাজার ধন এক মানিক বাবা। কোথায় গেছিলি বলতো? কেন রে? শোন তুইও বেরিয়ে গেছিস, হ্যাঁ। তারপর তোর বাবা বেরিয়ে গেছে। দিয়ে? হ্যাঁ তুই কোথায় গেছি বলে? তোর বাবা এ পাড়া সে পাড়া ওই পাড়া এই পাড়া করে টো 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 করে ঘুরে এসে তোকে পাইনি, তোর বাবা রেগে বোম হয়ে গেছে। বাবা বোম হয়ে তোর পয়তে আগুন লাগিয়েছে, বাবা বাস্ট হয়ে যায়। আরে ওইটা বাবা চেহারা খানা দেখ, মনে হচ্ছে ধনাস পাখি দাঁড়িয়ে আছে। মা হ্যাঁ মানে শোন তোর বাবা রেগে বোম হয়ে গেছে তোকে পাইনি বলে। তাহলে কি করবো? হ্যাঁ কি করবো? তোর বাবা রেগে আগুন আগুন? হ্যাঁ। উনুনে ভরে ধান সেদ্ধ করে দিলে? ওরে তা নয় রে, তবে? তোর বাবা রেগে আছে তোর হ্যাঁ। উপরে, হ্যাঁ। তুই ছেলে হ্যাঁ। তুই যাবি দিয়ে? তোর বাবার পা দুটো ধরবি, তোর বাবা একবারে ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বড় কি রে? এত বড় ছেলে বরফ জানি না? এই তোমার বয়স কত হইলো? তো বয়স হয়নি? এই তো বগল ছ কামানো হয়ে গেল, এখনো গোপ বেরোই নাই। ওরে বরফ মানে বুঝি না? না তো। এই ছেলে পেলে দেখি আইসক্রিম খায়, আইসক্রিম। ও বাবার ভাইয়ে হাত দুবারও আইসক্রিম হয়ে যাবে, হ্যাঁ আর আমি পন্দে কাটে লাগি চুষে খাই গেল, ওকে এমন চুষা চুষবো ওর কাটি ঠাড়ো করে দেবো। ওরে তা নয় রে, ঠান্ডা জল হয়ে যাবে। বাবাকে আর জল হইতে বলি না। যা যা। বাবা কই এ বাবা আমি আছি, যা তুই। এ বাবা আরে শোর, সেই সকাল থেকে বেরিয়েছিস, তোর বাড়ি বাড়ি গেছে সরকার। নাম রে তোর মায়ের বয়স শুনছে, তোর মা মরে যাবে রে। আমার মা মনে তো তোমার কি হইলো? তোরে বাগাল, তুমি চুপ করো ভাই। এই, ওটা ভাই হয় না তোর বাবা রে। বাবা লাই ও ভাই না ভাই। বাবা কাঁদে না, কাঁদে না। খুঁজো নাম বাবা, নাম তোর মায়ের বয়স শুনছে, নাম বাবা নাম। কাঁদছিস কেন? কাঁদছে কেন? বাগাল কাঁদছে কেন? আমি চুপ করবো না, হ্যাঁ। আমার কানতে কানতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো। কি করবি বল? মারে আমি বাবার কোলে চাপো রে। আদরে বান্ধব তৈরি করিছ, এটা ছেলে ছেলে লয়, শুয়োরের বাচ্চা। বাবা নিতে পারবো না, তোর বাবা মাজার জন্য মদ খেয়ে। তুই চাপবি না বাবা, তুই অন্য কিছু নিবি বল। বললাম বাবাকে পাল্টি দে। পাল্টে দেবো কি? ওকে পাল্টি দে। এই, ওকে কি পাল্টে বলছিস? দিলি তুই কাকে বাবা বলে ডাকবি? বাবরে কেচুনি বাবার অভাব আছে। কাঁচা ওই যে জল্লি জিল্লার ওরে ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওকে বাবা বললে লাভ আছে, কেন? লিটার লিটার কেরোসিন বন্ধে ভরে দেবে। ওরে বাগাল, ওই ওই জলির ডিলার হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। বন্ধু ওই আমাদের মাঝে ঘরে মা, আসতো। কি বাবা? ও শালো আমাকে মাইক চাইছে, হ্যাঁ। তোর বাবার খাই। এই, ওরা বলতে না এটা তো বাবা রে। বাবা মা রে মা, কেন? আমার বাবা বোধহয় বাঁচছে কিনা। কমিল চাল বাঁচবেও না। ওই যে চেহারাটা। আচ্ছা আরে মা রে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। বাবা আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বুঝো, হ্যাঁ ওরে বাড়ি করেছে ভুড়ি। আচ্ছা আরে মা রে মা, আমার তোর বাবা বাবা বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বাঁচে কিনা।
মুড়ির সঙ্গে খেতে চাইলো আটা আটা টাটা খেয়ে বুঝো বাইর করেছে। কি এই তুমি কথা বলবো না, আমি বলছি চুপ করে থাকবে। এই এই আজে বাজে কথা বলছিস, কি বার করে চাঁদা খেয়ে? বাবাই আমার খেতে চাইলো আটা আটা টাটা খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হাঁকে গাদা গাদা। বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুঝো বার করে। লাউটো মা, হ্যাঁ আমার কিচ্ছু এই, মনে নাই। এই, তোর আর বাবা যা তাল বেরিয়েছে খেয়ে কি বার করছে বল? কি রে তোর বাবা তাল খেয়ে কি বার করছে বল? এই আমি খারাপ কিছু বললাম? বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুঝো বার। এই কি বার করেছে, কি বার করেছে? বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন মুখে বাড়ি করেছে গান। মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুঝো বার করে। ওই জন্যই বলি না মনে সব সময় আন্ডার প্যান্ট পরো। তোরা তো আন্না প্যান্ট নাই, ওই শুয়োর নিয়ে পালিয়ে গেছে। এই তোর বাবা ওল খেয়ে কি বার করেছে? হ্যাঁ, বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ ওরে তুই শালো চল। মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা আমার বাবা বুড়ো। এ বুড়ো বোধহয় বাঁচবে না রে শোন, বাবা, বাঁচবে না। কেন বাঁচবে না? এই তুই বড় হয়েছিস, হ্যাঁ। তুই বড় হয়েছিস, তুই রোজগার করবি, হ্যাঁ। আর আমারটা তোর বাবাতে খাবো, তোর বাবার খাটার দরকার নাই। আমি রোজগার করবো, তোরা খাবি। হ্যাঁ এই, দানা বিষ খাগা, কেন দানা বিষ খাবো? খাইলে রোজগার খাবি, দানা বিষ খাগা। কি হয়েছে, আমরা খাবো না? আমি বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল। কি চেয়েছিলিস? বাবাকে বল, বাবাকে জিজ্ঞেস কর। এই আমার ছেলে তোমার কাছে কি চেয়েছিল ও দাওনি? মনে পড়েছে গো, সেই আমাদের গোয়াল বাড়ির উপরে হ্যাঁ বিড়ালে বাচ্চা হয়েছিল। নিয়ে আমাদের খুঁজতে বলছে, বাবা একটা ওই বাচ্চা আমি নেবো। ম্যাও 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 ও করে। বিড়ালে বাচ্চা নিবি? বিড়ালে বাচ্চা নিয়ে ওর মায়ের কে তাই ভরব। শালো আনারি নাকি রে? আ বাবা মানে- শোন, আমি তোর মা, হ্যাঁ। আমাকে বল তুই কি নিবি? মানে তোর বাবা বুঝতে পারি গেছে আমি তোর মা। ওরে কি লজ্জা লাগছে রে। আরে লজ্জা কি রে তোর? এই মনে হচ্ছে লজ্জায় ল্যাংট হয়ে যায়। না বাবা, অত লজ্জা হতে হবে না বাবা। মারে কিনবো জানিস? কি নিবি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে, হ্যাঁ আমাকে ফুস ফুস করে কথা বলবে। ও, বুঝেছি। আরে আমি তোর মা, আমি জানবো না তুই কি নিবি? মা, তুই কি নিবি আমি ঠিক বুঝতে পারছি। ও গো, আমাদের ছেলে কি নেবে জানো? কি নেবে খুঁজো? সেই এরে বাচ্চুটা। হ্যাঁ ঠিক বলেছ, এড়ে বাচ্চাটা গোয়াল থেকে বেরিয়েছে না। লাফালাফাই। এ খুঁজো, ও, ওই এড়ে বাচ্চাটা হ্যাঁ। তুই মাঠে চড়াতে নিয়ে যাবি, আর ঘাস কাটার দরকার নাই। এই যে এই রে মা, এই যে এই রে মারবে তোমার বন্ধে। বললাম ওকে মেজে দে, ওকে মেজে দিলে ভালো হবে। পঞ্চায়েত যাবি, এক মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি 1000 টাকা পাবি, লক্ষ্মী ভান্ডার ছেড়ে দিবি। শোন, বুঝতে পারিনি, ভালো করে বল। হ্যাঁ। তুই যা নিবি তাই দেবো, বল। খেলবে মারে আমাকে ভাত ওরা খেতে কি দেবে। ছেলে? হ্যাঁ আমার পাশে বসবে, হ্যাঁ আরে বল বল বাবা। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও ও খুদর বাবা,
কি গো? আমাদের ছেলে তলে তলে পেকে গেছে পেকে গেছে। এর আগেই বাদ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সেই। খুদে মা, ওগো খুদে কি বলছে এই বলো তো? শোনা, হ্যাঁ। ছেলের বিয়ে করার মন হচ্ছে বউ নেবে। ছি 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 রে মা, ছি 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 রে মা, ছি ছি ছি। এতদিন পরে এই কথাটা তুই বুঝলি? ছি 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 রে মা, ছি 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 তোমার ছি জন্য ছি। এটা হলো। আরে খুদো, ও, তোর মাকে তুই বলেছিস হ্যাঁ, তুই নাকি বিয়ে করবি? আমি হ্যাঁ? আমার ইচ্ছে নাই, হইলে ভালো হয়। কত বড় শয়তান, বলছে ইচ্ছা নাই হইলে ভালো হয়। এই এ, ওরে বিয়ে করতে গেলে হ্যাঁ, হ্যাঁ, একটা মেয়ে এসে নতুন বাড়িতে আসবে। হ্যাঁ। যেমন আমি হ্যাঁ, এই তোর মাকে বিয়ে করেছি, তোর মা ঘরে এসছে। হ্যাঁ, জানি তো, হ্যাঁ? আমি জানি তো। অন্য কত বিয়ে করার ক্ষমতা ছিল না, আমার মাকেই বিয়ে করেছো। মানে অন্য কোনো বিয়ে করলে একটা কুটুম বাইতো, এই শালো তা করে নাই। ওরে তুই ওরে- বুঝতে পারছি না। আহ, শোন, তোর বাবা বিয়ে করে আমাকে এনেছে, তবে তুই আমাদের হয়েছিস। শোন, তোর বাবা রোজগার করছে, সেই রোজগার আমি খাচ্ছি, তুই খেয়ে মানুষ হলি। তা তুই বিয়ে করলে, হ্যাঁ। এই পুরুষ মানুষ যদি বিয়ে করে তার রোজগার চাই তবে মেয়ে দেবে। আহ! দেবে না। রোজগার রোজগার লয় রে। কি রোজগার করতে হবে বল? মুনিশ টাকা খাটবে? টাকা টাকা, হ্যাঁ। মুনিশ খেতে আসবি। টাকা, হ্যাঁ। ধর টাকা, দে, কোটি দে। কোটি টাকা। দেখ রোজগার করি নাই, খুদে বাবা, মা, 20 টাকা তো হবে না। ইনকাম করেছি বাবার পকেটে মেয়ে। হ্যালো, এই, এই এই, শালো এই কি আমার এই income? ভোর বেলাতে মদের দামটাও নিয়ে পালিয়ে গেছে। ওরে এইটা ইনকাম বলে না, এটা চুরি বলে। হ্যাঁ। শোন, পুরুষ মানুষে খাটতে হবে, খেটে ইনকাম করে আনতে হবে। ও খেতে আমি টাকা এনে দিলে তোরা আমার বিয়ে দিবি? হ্যাঁ, ওরে 50,000 টাকা ফেলে দে, 50,000 টাকা ফেলে দে আমার কাছে। হ্যাঁ। আর আজকেই মেয়ে দেখতে চলে যাবো, 10-12টা মেয়ে দেখে চলে আসবো, যেটা পছন্দ হবে তার সাথে দিয়ে দেবো। 50,000 টাকা। হ্যাঁ, ওরে খুদো, এখনকার এই গ্রামের ছেলেরা দেখছি না, হ্যাঁ। ওরে গ্রামের ছেলেগুলা, এই গ্রামের এই কচুনি গ্রামের ছেলেগুলা কত কাজ করছে। আমি কাজ করবো, হ্যাঁ, কাজ করে 50,000 টাকা দিলি মেয়ে বিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পার্টি করছে ছেলেগুলা। টাকা যদি আনতে পারিস বাবা তবে বিয়ে দেবো, আর না হলে ঘর থেকে বার করে দেবো। হ্যাঁ। চললাম। যা। হাই রে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। হ্যাঁ। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। এই টাকার জন্য বাবাই আমায়, টাকার জন্য বাবাই আমায় হ্যাঁ। বিদেশ পাঠাইছে। আচ্ছা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। মারে হ্যাঁ। 50,000 টাকা তো আনতে পারি, বাবা, তাহলে তোর বাড়ি ঢুকবো। আর 20 টাকা থাকে তো দে, দোকান আনবো। কি? আর 20 টাকা থাকে তো দে। হ্যাঁ ওইটা ছিল। এইটা নিয়ে বলেছে না এমনি ছেলে লয়, পাকা শয়তান বৈদ্য ছেলে। হ্যাঁ বাবা, ওইটাই বলছি। হ্যাঁ, আর দেখো। 20 টাকা হলে তেল লবণ সব হয়ে যাবে বাবা। এ তোর মাকে রান্না করতে হবে, হ্যাঁ, আর যত ওরে বন্ধু বান্ধব সব কটে সমান। বাবা, কিরে বাবা গো, বল, ওই দে বাবা, টাকা দিয়ে গেছে। হ্যাঁ, দে বাবা, তোর ওই মাকে দিয়ে দে, তোর মাকে দিয়ে দে। টাকাটা দে বাবা। খুঁজো এ, যা। আমাদের এতে হবে না গো। এটা আমার মায়ের কাছে ঘর ঘর করছে কেন? খুঁজো তোর ওই কে? হে খুঁজো, টাকা দেবে দেবে, আমার মনে হচ্ছে এক খাবার আমি নিয়ে যাবে। খুদর বাবা, আমি পুরুষ। আর হয় যে এ আমার বাবা, রাজা কই চারুষ। শোন, এই দেখ 20 টাকা, হ্যাঁ। এই দেখ, আর ওই 20 টাকাটা দে। মা, হ্যাঁ। মারে কি? টাকা আমি নিয়ে বাড়ি ঢুকবো, তোর জন্য মেয়ে ঠিক করিস। মারে যাবো কি করে? এ খুঁজো হ্যাঁ। শুনলে মারে 50,000 টাকা হ্যাঁ। রোজগার করে তোর মায়ের হাতে দিবি, হ্যাঁ,
আর সেদিন তোর বউ দেখতে আমি আর তোর মা যাব। হ্যাঁ, কোনো চিন্তা নেই। মারে যাবো কি করে? কেন বাবা? মারে শুনলাম নাকি সমাচার কি হয়েছে বাবা? এখন বাংলায় লেগেছে এসআইআর। মারে শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। আচ্ছা আচ্ছা, মারে শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কে ভিনদেশি কি ভারতবাসী হ্যাঁ। হবে এবার পরিষ্কার। আচ্ছা। কে ভিনদেশি কি ভারতবাসী হ্যাঁ। হবে এবার পরিষ্কার। মারে বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। কুটো কাটা চোর ছাঁচোর, হ্যাঁ। কুটো কাটা চোর ছাঁচোর হ্যাঁ। তারা হবে পগার বার। কুটো আচ্ছা। কাটা চোর ছাঁচোর তারা হবে পগার বার। বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। মারে হ্যাঁ বাবা। আমি তো জয়লাম। হ্যাঁ বাবা, আশীর্বাদ দি বাবা, ভালো করে কাজ কাম। মা মরেছে মরেছে। একবার পুঙ্গা উল্টি ঘোগা উল্টি যেতে হবে। হ্যাঁ। আমি মনে করলাম শালোকে দিয়ে যাব। ওরে ওরম করি না, বয়স হয়েছে বাবা। মা চললাম। হ্যাঁ, এই টাকাটা নিয়ে আমি দোকান যাবো। আমি চললাম। হ্যাঁ যাও বাবা। দে টাকাটা দে। এই, 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 টাকাটা নিয়ে যাচ্ছিস কেন? দে। এই পরে নেবে। আরে বাজার করবো রে। হ্যাঁ ভাই লে ধর। না পরে নেবে। দেখেছো কত বড় বৈধ শয়তান জন্ম দিয়েছ। তাই না? যা হবে হোক, ছেলে কাজ করতে গেছে, টাকা নিয়ে আসবে আর আমাদের চিন্তা করে চলো মা। শোনো খুদমা, 50,000 আমার এই উঠোনে লাগবে। হ্যাঁ গো, নিয়ে তবে আসবো আমার ছেড়ে ছেলে। দেবো। চলো। বাপরে বাপ, ঘাটে যেতে পারি না, পথে বেরোতে পারি না, হ্যাঁ, পাড়ার লোকের সাথে দুটো বসে ভালো মন্দ গল্পও করতে পারি না। যেই দেখবে সকালবেলায় আমার মুখ, অমনি বলবে ওই যে বেরিয়েছে আট করে বউ, ওর মুখ দেখলাম সারা দিন যাত্রা যাবে, ঘরে বাইরে ভালো যাবে না। বলি আজকে 20 বছর বিয়ে হলো, 20 বছর বিয়ে হলো, একটা ছেলে হলো না, একটা মেয়ে হলো না। তাহলে লোককে বলবে না আট করে ওই নমনে খালবো না, ওই মিন্সের জন্য যত কথা শুনতে হয়। আরে ছি 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 ছি। না 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 না, আমরা 2 তারিখে লবণ করলাম এই কথা শোনার জন্য, বোর কথা শুনে না সংক্রান্তি ধান কাটলাম, সঙ্গে সঙ্গে রোদে দিলাম, পুরুষ মানুষ সেই ধান ভানিয়ে আনলাম, মাটিকে দিলাম, গুলিয়ে দিলাম, খাইয়ে দিয়ে হেঁকে দেখে আবার স্বামী দুর্নাম করছে। খালি এই মেয়েকে কেউ বিশ্বাস করে? না না, কথাটা বলছে দেখো, मुझे लबन केव खाई ना, मुझे काके खाइए ठुकरी पाली गई है। আবার যে মাইক যা বাজায় যায় জামু মাইক বাজে ফরম ফরম করে চিৎকার করছে। যাই হ্যাঁ কিনে হাই কত ধান খেলিও খেলিও, হ্যাঁ যা খেলিও খেলিও, হ্যাঁ তোর স্বামীকে তো ধান খাই ফুকাতে খাই নাই, না যে কোটা বেঁচেছে সেই কোটা তো লবণ তো করলাম। ওরে গিন্নি, কি আছে? আরে পান তো লবণে দিন, আনন্দ একটু কর। কি আনন্দ করবো? হ্যাঁ? হ্যাঁ, পাড়ার লোকের সাথে দুটো গল্প বলতে পারছি না, হ্যাঁ, তোমার সাথে আনন্দ করবো? পাড়ার লোকে কথা বলছি না, তোর জন্য তো আমি তো গ্রামের দিকে দেখতে পাচ্ছি না। আমার জন্য? হ্যাঁ ও
এত জনে কি করলাম আমি? বলতে যাই না, 14 বছর 20 বছর বিয়ে করতে একটা ছেলে হয় না। ওই বাঁচা মেন্সের মুখ দেখলে কারো লবণ কি পান্দু হবে না। শিক্ষিতা, তাহলে মিনসেটা কাকে বললো? তোমাকে বললো। ওই তোমার মতন মিনসে একটা ছেলেও দিতে পারলো না, একটা মেয়েও দিতে পারলো না। আমি হ্যাঁ। আমার দোন আমি অনেক ডাক্তার দেখিছি রে। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, বর্ধমান গেছি না, হ্যাঁ। বর্ধমান ডাক্তার আমার নজল এলিমেন্ট সব চেক করে দেখলো। বলছি বাবা তোর নজল এলিমেন্ট সব ঠিক আছে, কিন্তু তোর বাড়িতে যে ট্রান্সফরমারটা আছে সেই ট্রান্সফরমারটা ধর। বলছি তুই লোড দিচ্ছিস, ও লোড ধরে রাখতে পারছে না। তাই তো, তোমার বলছে এত- মাঝে মাঝে তেল ভরিস আর আদারিস শোনো, ট্রান্সফরমার। হ্যাঁ, তোমার এত ভোল্টেজ যে ট্রান্সফরমার ধরে রাখতে পারছে। শোনো, নমুনা খাল ভরা আমি যাই নাই, আমি যাই না ডাক্তার দেখাতে। কোথায় গেছিলি? কেন? বর্ধমান গেছিলাম। বর্ধমান গেছিলি? হ্যাঁ। আরে বুড়ি বয়সে বর্ধমান। জানো, দিয়ে? বর্ধমান গেছিলাম, দিয়ে? বড় ডাক্তারকে দেখালাম। ডাক্তার কি বলছে জানো? কি বলছে? বলছে মামনি তোমার দোষ নেই, যত দোষ তোমার স্বামী। আরে তোকে কোন বুড়ি বয়সে মামনি বলছে? বলবে না? সে শালো ডাক্তার না বৈদ্য রে। হ্যাঁ বৈদ্য তোমার মতো। সে শালো চোখে চাইছে লাগে নাই তো। চাল ছেলে গেছে। আরে বুড়ি বয়সে তোকে মামনি বলছে? হ্যাঁ। দি কি তো বলছে? চাইছে। দি তোকে কি বলছে বলছে? তোমার দোষ নেই, হ্যাঁ। যত দোষ তোমার ওই স্বামীর। তোমার স্বামীর জন্য তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না। বাচ্চা কিছু করে হবে? তুই শাক সবজি খাইছিস? এ মাকি তা আলু বেশি করে চাষ শীতকাল মানে কি? করছো। শীতকাল মানে কি? হ্যাঁ। শাক সবজি খাবি, বাবারে, পালু শাক খাবি। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, পালু শাক, হ্যাঁ, তারপরে পনকা শাক, হ্যাঁ, মূল্য, হ্যাঁ, তারপর ডাঁটা, হ্যাঁ। তবে তো আমি আমার হ্যাঁ। সদ্যা তবে গায়ে শক্তি হবে। খাইছে দাইছে তোমাকে আরে মোটা হয়েছে, আরে মোটা হয়েছে, হ্যাঁ। কিন্তু লম্বাতে পারছি না। তোমার বাবার খেয়ে ওইটাই তো, ওইটা আমি ভুল করেছি। কি ভুল করেছো? প্রথমে তোকে যখন দেখলাম হ্যাঁ। তোর নাকটা দেখে চোখটা দেখে পছন্দ হয়ে গেল। হ্যাঁ, যে যাই বিয়ে করে ঘরে এনে হ্যাঁ, আমি চাষ করছি, শালা আমার জমিতে ফলনই ফলছে না, বলবে না তো। ছেলেও হয়েছে না। ভালো করেছো। পাড়ার লোকে গাল দিচ্ছে, বাস স্ট্যান্ডে গাল দিচ্ছে, চায়ের দোকানে গাল দিচ্ছে। তখন আমি চায়ের দোকানে বসে বসে চিন্তা করছি, কি চিন্তা করলে? ওরে কাঁদলে কি আরে যাবে দুঃখ। না যাবে না, যাবে না। ও, আর আমি কান যাবো সে শালগুলো আবার চাপ পড়ছে। হ্যাঁ। বলছে তুই বৈদ্য মেয়েকে বিয়ে করছিস, শালা পাল্লা, শালা পাল্লা। এই হলো ওটা, লাঠিতে কাকে দেখেছো? তোকে মারি নাই, আমাকে মারছিল। আমি কান তোর আমাকে যদি লাঠি মারে তোমার না একটা ভেঙে দেবো। তোকে তোকে মারা হয় তোমার বাড়ির লক্ষ্মী। ও লক্ষ্মী তো পয় লক্ষ্মী। ওরে কাঁদলে কি আরে যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল। ওগো এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্ট। কি বলা? বলা হবে না আমার লক্ষ্মী ভান্ডারটা পাবো না, আর তলায় তলায় কেটে দেবে। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে। এ তো আবার গুটকা খাই না তো, না, তোমার মতন। আমাকে লিপস্টিক লাগিস দে। হ্যাঁ। তোকে দেখে যা রাগ লাগছে। এই, এই, তোমার কি করলাম গো? কি করলাম? আমার মনে হচ্ছে আমি ধুতে খেলে আবার ফুটবল ময়দানে খেলা করতে লাগি। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। বাচ্চা মাঝি গো, তুমি কাঁদে বলবে বাচ্চা। ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, তোমাকে তাই নাকি বুঝা বুঝো তোমার ভুড়ি ঝুলিকে যা তল বাজে দেবে না।
সকল বিয়ে করে নিয়ে এলো না, বলছে সময় মতো রান্না মেনে খাবার দেবো তোমাকে বলছিল, বলছে আমাকে বিয়ে করে নিয়ে যাও, তোমাকে খেয়ে দিয়ে মোটা করে দেবো। আমি তাই জন্য বউটা নিয়ে যাই ভালো। আরে সব করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। আমার নিজে খাই উদার ভরিয়া, নিজে খাই পেট ভরিয়া, আমায় খাওয়াই পাল্লা ঝোল। এতদিনে টের পেছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেছি এই হারাম জাতি নষ্টের মূল। বাবা বৈদ্য, এবার- বৈদ্য বাবা, এই যে দেখছিস, ও বৈদ্য বাবা, এই তোর জন্য ওই এই বাচ্চা তুই বাচ্চা, হ্যাঁ আমার ছেলে পিলে নয়, আমার কে আই দেয়, আমার বৈদ্য বাবা বলছে, দেখছিস তোর জন্য, ওই জন্যই বলছিলাম। বৈদ্য বাবা গো, দেখছিস। ও বৈদ্য বাবা, হ্যাঁ এটা মানে খাল ভরা। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ? বৌদ্ধ বাবা বলছে। হ্যাঁ? হ্যাঁ কে বলছে? বলছি কানের মাথাটা খেয়ে বসেছো। হ্যাঁ বয়স হয়েছে যে হ্যাঁ। বৌদ্ধ বাবা বলে না, হ্যালো? বলছো বন্ধু বাবা, বন্ধু বাবা। ও হ্যাঁ, টাকা রোজগার করতে হবে, ও বাল্যকালে কার আমার মনেই বন্ধু ছিল। যাবো, দাও, 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 শালা দাও, টাকা কত নেবে? আরে বাবা ক্ষুদিরাম, আরে বাবা, বৈদ্য বাবা গো, আরে ক্ষুদিরাম, বৈদ্য বাবা গো, বলছি বাবা খাচ্ছি কেন বাবা? আমি আর সর্বনাশ হয়ে গেল। আরে আরে বৈদ্য আরে তো বাবা সব ভালো আছে তো, কাঁদছি কেন? বাবা, আরে বাবা, আরে বাবা তো কি বেশ, কি বেশ তো গায়ে কাপড় টাপড় নাই, সব খাতি ফাতি বেঁধে চলে এসেছিস। বন্ধু বাবা গো, হ্যাঁ আমাদের গায়ে, হ্যাঁ আমাদের গায়ে লবান, হ্যাঁ গায়ে গান বায়না হচ্ছে। হচ্ছে তো। কি হলো বাবা? বলতে আমার বুক ফেটে যাচ্ছে গো। আরে খুঁজো এই খাদ্যে মাদ্যে বেঁধে চলেছি, খাদ্যে মাদ্যে বেঁধেছি কেন? আমার বাবা হ্যাঁ। মদ খেয়ে এসেছে, দিয়ে আমার মাকে বলছে, কি বলছে? মা বলছে কত টাকা দাও লবানে খরচা করবো। হ্যাঁ তা আমার বাবা বলছে হারামজাদি টাকা দেবো বলে আমার কি হয়েছে বাবা? এ, কাঁদছো? কি হচ্ছে? আরে শোন 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 শোন, আমার মাকে আয় আমাকে মারছিস কেন? দেখাইছে, ও দেখাচ্ছিস। এক চর দিয়েছে আমার মা, হ্যাঁ ওই গোয়ালে দানা বীজ ছিল, খাবা খাবা খেয়ে নিল গো। এই দে তো বাবা, আমার মা মরে গেল, আরে মা যাই মরে গেল। হ্যাঁ? আর আমি বললাম থানা যাব, হ্যাঁ হ্যাঁ আর বাকি বীজটা বাবা খেয়ে বাবাও মরে গেল গো। সব না। আরে দুজনে তো অপমৃত মরে গেল। আরে বাবা, আরে বাবা, বাবা গো, দুজনে অপমৃত মরেছে, সব মরিতে মরিতে তো অত বড় চাবিটা কেন লিয়েছি বাবা খাদিতে? এই আমাদের কাছে বামুনদের কাছে গেলাম, হ্যাঁ। বামুনটা বললে তোর বাবা 10 পর দোষ পেয়েছে। নাকি? হ্যাঁ ওই জন্য বড় চাবি নিয়েছে, বড় খাবে? যদি সামনে আসে হ্যাঁ চালিয়ে এই চাবিতে করে বাবাকে চালিয়ে দে। মা বাবা দুজনাই ভূত হয়ে গেলে গো। আরে আয়, আয় গো। বাবা, কাঁদিস না বাবা, কি করবি বল? তাহলে কি করবি বল? অপমৃত ওই জন্য আমাদের কেচুনের লোককে বলছো, কে চুনে, কে চুনি কি রে? আমাদের গাঁ কেচুনে জানো না? দু তারিখ লবণ বলে হ্যাঁ, ওই সেই গাঁটু না আমাদের বললো হ্যাঁ ওইলো ভোজ করতে হবে, হ্যাঁ তো তাই তোমাদের বাড়ি এলাম। কে 1050 লোক তো খাইতেই হবে, 1050? আমাদের কেচুনের লোক তো জানো, ওরে বাবা রে। একবারে দেখলাম মতো বসে হ্যাঁ, থাকবে। হ্যাঁ,
ডলির বউ তো গুচলি আসে খাইতে। আগেই চলে আসবে। ওই জন্য 1050 টাকা দিতে হবে গো। টাকা শোন বুঝলাম, আমি তোর বন্ধু বাবা। আরে তোর বাবা বন্ধু কি হয়েছে? আমি তোর বন্ধু, জমি জায়গা কিছু হব নাই। আরে কেচুরি জমি জায়গা গুলো কার? গুলো কার? আমার। আগিনে কি হলো? দেখ পঞ্চায়েত নিয়ে যা। আমি এক্ষুনি নিয়েছি। দাঁড়া দাঁড়া খুদো, আমি এক্ষুনি তোর জন্য টাকা নিয়ে আসছি। ওরে আমার ছেলে পিলে নাই, তুই আমার ছেলে। তুমি আমার বাবা। শোন, তুই আমার ছেলে, আমি তোর বাবা। আরে তোর বন্ধু মা, তোর যে মা। শোন, কাজ কদিনই করবি? কাজ কাজ 3 দিনে অপমৃত্যু মরেছে তো। হ্যাঁ, 4 রাত দিতে সারাই ভালো। বাবা মলি মলি বেঁচে থাকলি বাবা রে। বাবা খুদো, হ্যাঁ? এই দেখ বাবা, তোর জন্য টাকা এনেছি। এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। বন্ধু মা হ্যাঁ বাবা। যেও হ্যাঁ যাবো তো। চৈত মাসে যেও। কি বলছিস? কে? এখন গেলে বাবা হ্যাঁ, 4 মাসে উদামপুরি দোল নিয়ে যাবে। 4 মাসে কেন যাবে? কালকে মধ্যে 4 রাত দিয়ে আবার 4 মাস। আমি গেলাম। শোন, কীর্তন করতে হবে। কীর্তন না করলে হবে না, ঠাকুরতলা। কীর্তন করেছি তো। কাকে? হ্যাঁ, কীর্তন করেছি। কাকে করছিস? প্রদীপ পাল। বাবা বাবা, ওর ভক্ত আমি, চরম ভক্ত বাবা। ওই প্রদীপালের ভক্ত আমি চরম। কিরকম? এই যে এনকে বেঁকে দাও না। গিয়ে। ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে বাবা, ওই কীর্তন আমি দেখতে যাবো। আমি পয়সা দেবো, আমি বলবো আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বাবা বাবা দাদা জানলাম। হ্যাঁ খুদো। বাবা আমার কত ভালো ছিল, শালো মজেও বেঁচে গেল গো। কি বলছিস? ও, কি বলছিস? আমার অন্তরে বেঁচে নাই। আমি যাচ্ছি। হ্যাঁ শোন, বাবা হ্যাঁ। বলে ভালো। এ খুদো, ভালো করে যাস রে। বুঝি পারছে কালো কালো কিলিপ পড়েছে আমাকে, বুঝি পারছে কালো টিপ পড়েছে। শোনো, চোখের মাথা খাইছা, কালো টিপ পড়েছে। ক্ষুদিরামকে 50,000 টাকা দিলে, ছোট ছেলে ও কাজকর্ম ঠিক করতে পারবে না। কি বলেছো? চলো আমাদের মরা খবরটা করতে যাবে, ও পেছন পেছন যাবে। চলো চলো, 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 চলো। গো, আমার ছেলেটা সে কবে গেল গো? আমার ছেলেটা সারাদিন খাওয়া দাওয়া নাই। হ্যাঁ, টাকা টাকা করে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিল। ওগো, তোমার জন্য ছেলেটা চলে গেল টাকার জন্য। শোনো, এই টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ। তাই নাকি? বাবা টাকা এনেছিস? কোথা পাবো? কি? টাকা কোথা পাবো? বেড়া বেড়া হারামজাদা ছেলে, টাকা নাই পয়সা নেই, কি করছিস? বেরো ওর কথা ঘর থেকে বেরো। মা, তোকে আমাকে জন্ম দিতে হইতো না, কাকে দিতাম? তোর পেটে টাকা জন্ম দিতে হইতো। ওরে শোন, আমি তোর ছেলে, এই যা 50,000 টাকা। ও গো, আমার ছেলে টাকা এনেছে। বাবা কি খাবি বাবা? ভালো চল হয়। বাবা, হারে। আমার ছেলে, আমার সম্মান নাই। ছেলে। না, আমি পঞ্চায়েতের ছেলে, তোমার ছেলে। ছেলে গো, বাবা কত পরিশ্রম করেছে। মা, কি খাবি বাবা, কি খাবি? ও, দেখ টাকা রোজগার করে দেখি দেখ। হ্যাঁ, ভালো আমি- করেছিস। খুঁজো দেখছো, পাড়ার লোকের হিংসা দেখছো। যেই আমার ছেলে টাকা এনেছে আর ধার নিতে চলে আসছে। ওই জন্য বললাম যে বিটা টাকা নিচ্ছে, হ্যাঁ, পাড়া প্রতিবেশীকে শুনো না। শোনো, মা মেয়ে দেখা, মেয়ে দেখা। দেখাবো বাবা, দেখাবো দেখাবো। মা। কে ডাকছে বারবার, দেখি ক্ষুদিরাম, কে বেটা বলতো কি? সারা দিচ্ছে না। এ তো কোকিল ছিল একবার ডাকতো। দেখে আইতো বাবা, দেখে আইতো কে ডাকছে। বাবা খুদো, হাগো বন্ধু মা, খুদো। খুঁজো মা। এবার আমার টাকা বের খুঁজো বাড়িতে আসছে, চেনা চেনা লাগছে। খুঁজো বাড়িতে আসছে। কে এসেছে বাবা? মারে কে এসেছে? বন্ধু মার বন্ধু বাবা। আরে তাই? আজ আমার বসে গো, আমার মা বাবা ভূত হয়ে গো। শোন, চিনতে না? এই আমরা যে বাড়ি থেকে টাকা রাখি ঘরের মধ্যে ফুসফুস করতে কইছে। এই ফুস, শোন, ফুস, তোর ফুস, বন্ধু ফুস, মা যখন এসেছে, বন্ধু বাবা এসেছে, আমি যাব, আমি দেখে আসবো, কোনো চিন্তা নাই, রাখতে
তো ব্যাপার কি গুরুপদ ব্যাপার। তোর বন্ধু বাবা ঢুকছে না কেন বাবা, একবার ডাক তো। আরে ওটা আমার ছোটবেলাকার বন্ধু, তুই যা। তোর বন্ধু বাবা, হ্যাঁ। তুই আদর করে ডাক, মানে আমাদের তাহলেই বড় আসবে। মনে হচ্ছে। এ বল বল বন্ধু বাবা এসো। বন্ধু বাবা, বন্ধু বাবা এই না, বন্ধু বাবা এই না, যদি বাঁচবা এই না। শুয়োর, বন্ধু বাবা এসো না, এসো না। তুই ডাকছিল ওরম করে তালাইছিস। ডাকতে নাই, লোকজন এলে বাড়িতে ভালো করে ডাকতে হয়। আমি শিখিয়ে দিচ্ছি ওরম করে ডাকবি। শোন, আমরা ডাকতাম কিন্তু রাগ করেছে আমাদের উপরে, তুই ডাকলে ঠিক আসবে, এরম করে ডাকবি। বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো, সঙ্গে নিয়ে এসো হেসো, আলো ওইখানেই বসো। বন্ধু বাবা এসো না। ওইটা আবার কি ডাক? আমি দেখছি। তো, আমার আরে ছোটবেলার বন্ধু, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো। এই শোন, এই বান্দর, তুই যে বলছি মা বাবা বিষ খেয়ে মরেছে, এই কথা বলছি ওগুলো খেয়ে রে, এই তো ভূত হয়েছে। ওরা অপমৃত্যু তোকে জ্বালাতন করছে। এই, এই, এই পেশাদিনী, এই পেত্তা, এই ডাকিনি জুকিনি, এই কাল লাগিনি, এরা দুজনে চুকিনি চুকিনি চাকিনি চুকিনি 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 চাকিনি আমার ভিটেতে দাঁড়িয়ে আমাকে কে পেশাচ্ছিনি? তুই কি বলছিস? কি বলছো? আমি বুঝতে আমার বাড়িতে দাঁড়িয়ে এই নিজের বেটার মাথাটা খেতে পাচ্ছি না, হ্যাঁ? স্বামীকে খেলি, তুই খেলি, বিষ খেলি, ধান কুটাকে খেলি, তারপর ছেলেটুকে খেতে পাচ্ছি না, আমাকে খাবা, বন্ধুকে খাবা, তোর মাকে, তোর ওই বুড়ো মাথা খেতে পারতো। আরে হ্যাঁ? আমি ভূত। হ্যাঁ, হ্যাঁ? বুঝলাম। হ্যাঁ? এই। কে বলছে? এই, কে বলছে? তোর বুড়ো বলছে যে আমাকে খাবে, কে বলেছে? ভুল তো। কে বলছে আমি ভূত? আমি কথা বলছি আমি ভূত। ঠাকুরে কেটে মরি না, এখনই চুলের লড়াই ধরা ঘুরিয়ে দেবো, আমাকে জানো না। বুড়ো কে দা, মাকে কেটে বাজ খেতে হবে না কেটে, খাদ্য খেতে হবে না কেটে। আমি ভূত কে বলেছে সেইটা বলো। ওই যে খুদু খুদু খুদু। আরে আমি ভূত নই। বাবা ভয়ে পালিয়ে যাচ্ছে বাবা। বন্ধু বাবা যা মাকে ছাদ্য খাগা। আরে আমি ভূত নই গো। কে বলছে আমি ভূত হয়ে গেছি? ভুল না, না, সত্যি করে সত্যি বলছি। নির্ঘাত না, নিঘাত। ভুল এক হাত থেকে বলছি। শোনকে নিয়ে এদিকে আয়। তোমাকে পেছনে দাঁড়া, তো সিন্দুর আমাকে বাঁচাতে পারবে না, তুই আমার পেছনে দাঁড়া। ভুল যদি হয়ে না থাকো, হ্যাঁ, আমরা শুনেছি ভূতে কোনো যে হরে কিনু নাম শোনো না, নামও লাই না, ওই হরে কিনু নাম আবার শুনিয়ে দেখাও দেখিনি। হরির গুষ্টি পিচ্ছে দেবো। হরি গুষ্টি বিদ্যুৎ হরি গুষ্টি। আরে আমি ভূত নাই, তোমাকে প্রমাণ দেখে দিল। বলছি দাঁড়াও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, দুটো ভূত আমাদের ঘরে সারা দিন ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নাম একবারে এই বন্ধু মন পেলে বাবা খুঁজো খানি খানি বিষাইছে কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, কিন্তু ভেজালের যুগ তো এখনো সন্দেহ। একটা পদ্মা বললে কি আরে পদ্মা ছিঁড়ে দেবো, পদ্মা বলি। বাবারে বলে পদ্মা মধ্যে মারে! ছিঁড়ে দেবে। মাও কি? মাও ওদের কথা বিশ্বাস করি না পদ্মা পদ্মা বলে কীর্তন পদ্মা তুই বলে চুপ করে দাঁড়া, তারপর পদ্মা দেখছি। বলি পদ্মা আরে বলি জয় রাধে রাধে কৃষ্ণ হরি বল গোবিন্দ হরি বল গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ
গোবিন্দ গোবিন্দ বলো রে। এ জয় রাধে রাধে এইবার পড়বা গাধে মানে মানে কে কে পড়ু রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে আমি ভূত কি করে হব? আরে বন্ধুনি, আর আমি মরি না। বন্ধুনি, I love you, I love you। এই জন্য আমি মেরেছিলাম। আচ্ছা, তোমরা দুজনকে ধরে ফেললে আর আমি ঠাম ধরে চুপ হারামজাদা। আমি ঠাম ধরে ও বন্ধুনি, তোমাদের ভূত আমি এমনিতে বলেছি। ওই যে ক্ষুদিরাম আমার ঘরে গেল, এই আমার দাও না, বন্ধু বলো বন্ধু। আমার ঘরে গেল, ওই যে বাবা আমি তো মানে বিছকে মরিতে হ্যাঁ তারা দিদি কাজ করতে 5,000 টাকা দেয় জানেন নাই? 5,000 দেয় নাই? কি? আমরা মরে গেছি। ওই যে ভূত হয়েছে ধাবা করছে। টাকা তো এনে দিয়েছে নাকি? আর ও গো, আমি কি ছেলে পেটে ধরেছি গো, আমি কি কাল ধরেছিলাম গো, আমি জীবিত আছি বলছে আমার ছেলে বলছে আমি মরে গেছি। ওই আহ, আমি যদি জানতাম এরম ছেলে আমি পেটে ধরবো তাহলে আমি আগে পেটে ও আগুন বন্ধুনি, আরে তোমার ছেলে মানে তো আমার ছেলে, 5,000 টাকা দিতে হবে না। আরে ক্ষুদিরাম আমার ছেলে মেয়ে না, টাকা তোর তোর আমার সব। দেখো, দেখো। ও বন্ধু, তবে বাবা ছাত্র করি ভোজটা খেয়ে যাও। হ্যাঁ, বাবা সাধ্য নয়। ওরে যেমন না। জেন্ততেই দিয়ে দি। শোনো বন্ধু, ক্ষুদিরাম কি বলেছে? এসো এসো। হ্যাঁ দাঁড়াও হারামজাদা। ক্ষুদিরাম মা, হ্যাঁ আমার ঠিক নয়। বেরো তুই এই ঘর থেকে বেরো, তোর মতো ছেলে আমার দরকার নাই, তুই বেরিয়ে যা। শোন, আমি তো টাকা এনে দিয়েছি। ওরে টাকা এটা ইনকাম করার টাকা না, হবে? হ্যাঁ এটা লোকের সাথে চিটিং বাজি করে টাকা আনছি। আজকে চিটিং বাজি করছি, কালকে ব্যাংক ডাকাতি করবি। বেরো ঘর থেকে, বেরো ঘর থেকে। আরে তোর মতো ছেলের ক্ষুদিরাম মা, দরকার নাই। বাবা। এমনি হবে না। আমি চললাম। এ তো যাবি কোথা করে? আমি চললাম। দাঁড়ারে শোন, হ্যাঁ? চিটিং বাজি করে হ্যাঁ। আমি মরে গেছি, আমি ভূত হয়ে গেছি, তোর মা মরে গেছে, ভূত হয়ে গেছে। চিটিং বাজি করে আমার বন্ধুর কাছ থেকে টাকা নিছিস। তোর মতন কোলাঙ্গার ছেলে বেঁচে থাকার থেকে না থাকা মরে যাও ভালো। বেরে শালা। বেরিয়ে চললাম। তুমি মরে গেলে আসবো না। দরকার নাই। তুমি মরে গেলে মুখে আগুন দেবো না। দরকার নাই, যা। হ্যাঁ, তুমি যখন মরে যাবা, হ্যাঁ, হ্যাঁ মুখে আগুন দেওয়ার পরিবর্তে হ্যাঁ, কি দিবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দাঁড়িয়ে 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 কি করবি? হ্যাঁ। হ্যাঁ কে? ওগো, তোর মা ও তা বলে নাই, হ্যাঁ। ও মুখে আগুন দিবে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তান আমার মুখে মুতে দেবে। হ্যাঁ রে, তোর বাবার মুখে মুতে দিবি? যে যা চাই সেটাই পাই। ওরে তুই বেরিয়ে রে, তুই বেরিয়ে রে, তোকে তোর মতো ছেলে দরকার নেই, তুই বেরিয়ে রে। আমি সুসাইড করবো। ওরে যা রে। বেরে শালা। দরকার নাই আর কোনো ছেলে বলছিস। শোনো, আমাদের ছেলের দরকার নাই। না। ওই ঠাকুরের কাছে মাথা টুকে টুকে একটা ছেলে চাইছিলাম, এরাম ছেলে গো আমাদের জ্যান্ততে মেরে দিচ্ছে। বুঝছো ছেলে? দরকার নাই, তো বুড়ো আর বুড়িতে থাকবো, খাবো দাবো, লটাপটি করে শুয়ে যাবো। বম্বরে এই জীবন রাখবো না রে। এই তো এখানে আমাকে আরাধনা করতে হবে। ওই সামনে একটা বট গাছ, এই বট গাছের নামাইলে গলায় দড়ি দেবো। ওম জবা কুসুমসং কাজং বাপরে, কৈশ্বরিয়ং বট গাছে মহাদুদিং। পাতায় আওয়াজ করছে হু হু, হু, হু। ওম দেবীবাত পুষ্পিংং নমো নমো নমো। কে তুই আমার ধ্যান ভঙ্গ করলি? তুমি কে বাবা? আমি আমি চাপা চুপি সাধু বাবা। অনেক সাধু দেখেছি, চাপা চুপি প্রথম দেখছি। বাবা চাপা চুপি, তুমি কি সাধু? এখানে কি করছিল বাবা? এখানে হ্যাঁ? আরাধনা করছিলাম। ও ভগামরলের আরাধ হাঁটছিলাম। বম্বরে তাতেই ভগামরল মাছ পাই না। শালা সাধু বাবা, ওতে কি আছে মদ আছে নাকি? না 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 না, তবে? এটা আছে মন্তব্রত বাড়ি। বাড়ি, আহ। এবার তোমার পুঙ্গাই বাড়ি।
হারামজাদা দিনের বেলায় বাড়ি দেখে, রাতের বেলায় ধান্দা করে। তুমি সাধু? আমি সাধু। তুমি তুমি সেই কুম্ভ মেলা গাইছিল? হ্যাঁ হ্যাঁ, আমি কুম্ভ মেলায় সে ওখানকার প্রধান সাধু। হ্যাঁ, সেই ল্যাংট হয়ে হ্যাঁ, সেই লরি টানছিল। তা তুমি নাকি? আমি দেখেছিলি। বইলে হারি তোমার অ্যান্টেনা জোর আছে। বাবারে, এই সাধু, একবার 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 আমাকে টেনে দেখাও। আরে সব সময় ওইসব গুলো হয় না, সারা সাধু বড়। সেখানকার যোগ্যটাই ছিল আমাদের আলাদা। একটা লরি টেনে দিচ্ছে অ্যান্টেনাতে করি বাবু। সাধু বাবা, তুমি সাধু? আমি সাধু। তুমি যদি সাধু হলে আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। আর তা যদি না বলো তোমার দাড়িতে আগুন দুপুর রে। শালাকে বেগুন পুরো আমি কই দুপুর রে। আমি যদি বলতে পারি তুই বিশ্বাস করবি রে, তুইও হচ্ছে তোর বাবার একটা সন্তান। আমার মনে হয় আমাদের বাড়ি ভিক করতে গিয়েছিল রে, ফাঁকে সালা মজার জেনে তো লিল রে। এই সাধুকে তুই বেশি রাগাস না রে, বেশি যদি রাগিস তোকে উলুঙ্গ করবো রে। দিয়া মু নাকা সাধু হই। হ্যাঁ, আমার অ্যান্টনার আগে তোর অ্যান্টন আমি বের করে দেব। সাধু বাবা, আমি এখান থেকে টেনে নেব রে। আয়, আয়, এত বড় ক্ষমতা তোমার? হ্যাঁ। সাধু, হুম। ও সাধু, বল। কি জন্য ঘুরছি আমি তুমি একবার বলো রে। বলতে যদি জানো তাহলে তুমি বেটা সাধু রে। 50,000 টাকার জন্য দেশে দেশে ঘুরিস রে, টাকা যদি না নিয়ে তোর বাবা বাড়ি ঢুকতে দিবে না রে। মাস চলে গেল, বাপ যাবে তো এক রাস্তায়, ছেলে যাবে এক রাস্তায়, বলে এই দুটো কালকে নিয়ে আমার জীবন চলে গেল। আর ওই মুখ পোড়া ছেলেটাকে খুঁজতে গিয়ে নাম করে কোন পাড়ায় মদ খেয়ে মনে হয় পড়ে আছে। আজকে আসুক না মনে গু খবর বেটা ওলা উঠো, আসবে ধরবো চপং করে চিৎ করে ফেলে বুকে পা দিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে পড়বো। যা, আমার বউ আমাকে বলছে চিৎ করে ফেলে বুকে পা দিবে। এই যতগুলো বিটা ছেলে আছিস সবাই পা নিবি তো? হ্যাঁ, তাহলে ঢোপির ব্যবস্থা করছি। ডাকছি কে রে গু খবর বেটা ওলা উঠো, খাল ভরা খালে ঢোকার না মুনে। কি বলছে কি বলছে? ও যেমন নাই। এই কোথায় গেছিলে মদ খেতে? হ্যাঁ কোথায় গেছিলে? আমি খুদর বাবা। এ ঢপি, আমার রোজগার খাচ্ছিস, আমার রোজগার পড়ছিস আর গলা বাজি দেখাচ্ছিস। এর নাম মনে ধরে লড়াই ধরে ঘুরিয়ে গাব বাতা ফেলে দেবো। আমাকে রাগাবে না, নামনে কোথায় সন্ধ্যাবেলায় মদ খেয়ে চলে এসেছে গো। পাপ হচ্ছে না, ও লাউটু মদ ছাড়া কিছু না। এই! বলেছি না আম্মার সাথে সংসার করতে গেলে মদ খেলে হবে না। হ্যাঁ, আর মদ খেয়ে চলে আসছো। ও লাউটু আমার কোথায় মদ খেতে গেছিলে? কোন বাড়িতে, কোন পাড়ায়, হ্যাঁ কোন দিকে গেছিলে? পাড়া মেয়েগুলো ভুল বলে নাই। কেন পাড়া মেয়েগুলো কি বলেছে? এই! আমি ওই তো দাসপাড়া দিয়ে গেলাম মদ খেতে। হ্যাঁ বলছি বাবা রে, তোর বইয়ের যা মুখে জোর, হ্যাঁ, তোর বইয়ের মুখে জোরের জন্য কোনো পাড়া চালে কাক বসে না। কে বলেছে? ওই মেয়েগুলো এই পাড়া- হ্যালো সতীনা, তোমরা ঘরে কি করছো? আমার বুকটা তোকে ফেটে যায়, আমার ভালো দেখতে পাই না, আমি কি করছি? এ মাকি, এই তো ফুচু মাছের বউ বললে। তাই নাকি? শোনো, এই দেখো তুমি বেরিয়ে গেছো, ছেলেটা বেরিয়ে গেছে। বলি মিনসিকে বিয়ে করতে মন ছিল না গো। আমি যদি জানতাম এর ঝাড়া মাতালের সাথে বিয়ে দেবে, আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যেতাম। ওর লাউটা ছিঁড়ি দেখো। আর তখন ঝাকুমাকু মাথায় চুল ছিল, তাই ঝুঁকে ঝুঁকে বলে দিচ্ছে বিয়ের আমি জানি বিয়ে কি একটা ভালো জিনিস, তাই বিয়ে ঠিক করেছিল, তাই বিয়ে বলেছিলাম হ্যাঁ করবো না। মনে দেখো
এখন দেখতে এখন ভালো লাগছে। আর নাকটা দেখো লাউটো একবারে মনে হচ্ছে ডাম্পার গাড়ি চলে গেছে। ঢপি সেই বাসটাতে না মনে একটাই কথা, ঢপি ঢপি একটাই কথা, সেটা ঢপি ঢপি ঢপি। ও লাউটা আমি ঢপি আছে তোমার বাবার খেয়ে হয়েছে, তোমার 14 কুচি খেয়ে হয়েছে। ও লাউটা খাচ্ছে যাচ্ছে আর বকি না, এই বাসটাতে কে দেখা করতো? কে দেখা করতো? শোনো বলবো? এই দেখো একটা ছেলে নিয়েছি, তুমি যদি ভালো থাকতে তাহলে একটা মেয়ে নিতাম। না না মনে খাচ্ছে যাচ্ছে আর মদ খাচ্ছে, চিত হয়ে পড়ে যাচ্ছে, চিত হয়ে পড়ে যাচ্ছে। সারা রাতে একবার ডেকে তুলতে পারছি না। ওই একটা ছেলে নিচে, তাও বৈধ ছেলে। ছেলের কথা বলবো না, বাবা রে আমার ছেলে তো নয়। ও একবার কেষ্ট ঠাকুরের মতো রং, শুধু আমার ছেলের হাতে বাসিটাই নাই। আচ্ছা। পাড়ার মেয়েগুলো দেখে আমার ছেলের পেছনে ঘুরে 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 করছে। তুই আবার ছেলে ওইখানে? কয়টা মেয়ে চলে আসে বুঝে, খুদ্দু আয় একটা সেলফি তুলো। তোর খুঁজোকে বলছে? হ্যাঁ খুঁজো লয় শালো, পাকা বৈধ। খবরদার আমার ছেলে নিয়ে করবো না। ও গো আমার ছোট ছেলে গো, আমার দুধের ছেলে গো, আর আমার ছেলের নামে দোষ দিচ্ছে। আমার শোনো, আমার মনে যাও আমি দুধ খাবো এবারে। শোনো আমার একটাই ছেলে, হ্যাঁ? আমার একটাই ছেলে। হ্যাঁ। আর ছেলে নিয়ে কিছু বলবে না। এই এই সময় ছেলে বাড়িতে নেই। আবার একবার দেখি একটা মেয়ে যদি হয়, আর এক চান্স, যদি বাই চান্স লেগে যায়, দেখো যদি বাই চান্স লেগে যায়, হ্যাঁ মুখে ছিঁড়ি দেখে পাশে বসতে মনে হয় না ছেলে নেবো কি করে। বাই চান্স। শোনো দরজাটা লাগিয়ে দাও, দরজাটা ভালো করে লাগিয়ে দাও। এই ছোড়া গেল কে ডিস্টার্ব করেছে বলতো? দরজাটা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দিয়ে কোনো ছোড়া দেখতে পাবে না। খুললাম খোলা, খুললাম হ্যাঁ। খোলা, ওটা আমাদের। হ্যাঁ দরজাটা এখন লাগিয়ে জানেন, দাও। খালি বলছে ডিজে ডিজে ডিজে। না মনে তোমাকে ডিজা করতে হবে না, না মনে থুনতা থুনা করতেই দাও আমার। ওর, আমার মুখ চেপে গেছে, লাগা। না লাগিয়ে দিচ্ছি। ও গো দেখতে পাবে না গো। শোনো দরজা লাগিয়ে দিয়েছি, বাচ্চা ছেলে, ওরা আমাদের ভালোবাসে একটু দেখুক, দেখলে যদি শেখে তো শিখবে যে বউকে কি করে ভালোবাসতে হয়। ও দেখে শিখবে। হ্যাঁ ওগো তোমাকে আগে যখন পছন্দ করেছিলাম হ্যাঁ। তাকে সবসময় কোথায় রাখতাম জানো? ও কাজল করে রাখবো তোমায়, ওরে আমার জানে রাখবো আমার চোখের কোণে, এ ভালোবাসা দেখলে সংসারে। ও গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন হোক কেউ না শোনে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন হোক কেউ না শোনে, কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন হোক কেউ না শোনে, গাইবে তুমি শুনবো হয় আমি, আর যেন হোক কেউ না শোনে, কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমায়, রেখো আমার চোখে। ওরা আমার শ্বশুর বাড়া রে। মনের কথা মারে এই সময় কে চলে এসেছে বলো তো? না না, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে পান্দ কপাং করছে নাকি রে? হাগো হ্যাঁ না না, আমাদের গাঁয়ে আছে পান্দ কপাং। শোনো হ্যাঁ। এই সময় মন হয়ে গেছে যে আসবা আসুক দরজা লাগিয়ে দিই। হরলাম শোনো, খুদর মা, হ্যাঁ, আমার লাগাই। আমার মুখ চেপে গেছে। না
মানে মুত নয় বলো মুড মুড ওইটা লাগাই লাগা লাগাই লাগা মনের কথা মনে থাকে সে কি বলা যায় ভালোবাসা সবাই বলে কাটা পিছবে পায় এ মো! মা লবান পচিয়ে দেবো দেখা ও লাউটু বলছি দিনের বেলা হবে না বলছি মিনসে লাগা 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 মারে মো আর হয়ে গেছিল গো ওগো দাঁড়াও খানিকটুকু দাঁড়াও কানে বাজি সিরিয়াসি কে এসেছে আচ্ছা ডাকাত 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 বাবা ডাকাত ও বাবা ডাকাত এসেছে গো ডাকাত 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 খুদর মা আমি খুদর বাবা হ্যাঁ আমি পুরুষ আমার আগা গোড়া চরুষ ভয় করবি না ডাকাত যদি আসে তোকে ধরুক হ্যাঁ কি ধরে করবে মজার দেখ ওরে বাবা জেল এ রাম স্বামী খেলে বলেছি না আমি খুদর বাবা আর যদি ডাকাতে ধরে তাকে তুমি কি করবে তোকে যেই ধরবে হ্যাঁ আর আমি গায়ের ভিতরে তুই মেরে দেবো ছুট না আমরা বলছি আমি পুরুষ আমার চারিদিকে চরুষ ও লাউটা ধুতি বাগাতে হ্যাঁ সব বেরিয়ে যাবে ও লাউটা এই মাগি। আর এইদিকে চড়ে ধরবে আর তুমি মেরে দেবে ছুট হ্যাঁ কত বড় মূর্খ বংশের মেয়ে বিয়ে করেছি হ্যাঁ গো, তোকে চড়ে যখন ধরবে। টাকাতে ধরবে হ্যাঁ তখন লোক ডাকতে হবে না আমাকে ও তাই বলো দাঁড়াও ভালো করে শুনি কে এসেছে দেখাই চলে ওগো যদি ডাকাত হয় ও গো বাঁচাও এই, বাঁচাও গো লইছি আচ্ছা ওগো ডাকাত এসেছে গো এ খুদর মা হ্যাঁ, খুদর বাবা আছে মারে মা ওগো কুদর বাবা ওগো কুদর বাবা এ, বাহুবলী গো আমার ব্যাটা এসেছে গো ব্যাটা এসেছে মাগি নাচন দেখো অসময় চলে এলো আমার কাজটা এখন হয়ে গেল পেটটা আসে না মাগি তোর সে কালো পাঁঠাটা এসছে পাঁচা বললো না লেখে ছুটিয়ে দেবে আমার ছেলেকে পাঁটা বলছো হ্যাঁ। আমার ছেলে যদি পাঁটা হয় বুড়ো মিনছে তুমি যে ঝাড়া রাম পাটা দাও আমার ছেলে সাথে একটা কথা বলবে না যাই বাবা দাঁড়া বাবা